রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি দীর্ঘদিন ধরেই নির্বাচনের রোডম্যাপের দাবি করে আসছে। কয়েকটি দল স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় নির্বাচনের দাবি তুলেছে। সরকার বলছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে নির্বাচন। তবে এবার জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন খোদ সেনাপ্রধান। অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের হাতেই রয়েছে। সেনা প্রাঙ্গণের ওই অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর, মব ভায়োলেন্স সংস্কার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। সূত্রমতে সেনাপ্রধান বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার মতো সংবেদনশীল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের কাছ থেকে আসা উচিত। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনী কখনো জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এমন কোনো কাজে জড়িত হবে না এবং অন্যদেরও তা করতে দেবে না। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে সেনাপ্রধান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি বলেও জানান সেনাপ্রধান। সেনাপ্রধান সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করছেন এবং সহযোগিতা করে যাবেন। জাতীয় ঐতিহ্যের কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, 1971 সালের মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা অথবা আমাদের জাতীয় ঐতিহ্য সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার যে কোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। সশস্ত্র বাহিনী চুপ করে বসে থাকবে না। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।